এবার থাইল্যান্ডের উপর ব্যাপক হামলা পরিচালনা করছে ইরান। হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি কার্গো জাহাজে মিসাইল নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে। মুহূর্তের মধ্যেই কার্গো জাহাজে আগুন ধরে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হরমুজ প্রণালী বন্ধ হতে বিপাকে পড়েছে আমেরিকা থেকে শুরু করে তাদের মিত্র রাষ্ট্রগুলো। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কেঁদে কুল পাচ্ছে না, তার পরিণতি তার মিত্রদের হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত তাদের চোখের পানি নাকের পানি এক করে দিচ্ছে ইরান। আর ইসরায়েলিদের অবস্থা তো আরো খারাপ। আন্তর্জাতিক চাপে রীতিমতো কোমর ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি। নেতানিয়াহুর চোখে এখন শুধু পানি আর পানি। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র বলা হয়। ইরান এমন একটা পারমাণবিক লাইন তৈরি করছে যে লাইন দিয়ে যেই যাবে তার উপরে বৃষ্টির মতো মিসাইল কিংবা ড্রোন অ্যাটাক শুরু হবে। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা কেন একটা পাখিকেও ইরান আসা যাওয়া করতে দিচ্ছে না, কেবল 3টি রাষ্ট্রকে ইরান এই সুযোগ দিচ্ছে। সম্প্রতি ইরানের নৌবাহিনীকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য ভারত যে উদ্যোগ নিয়েছে, ভারত, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া, এই 3টি রাষ্ট্রের জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে হরমুজ প্রণালীতে কোনো বিধিনিষেধ রাখেনি ইরান। একই সাথে তালিকায় রয়েছে চাইনিজ কার্গো জাহাজগুলো। প্রিয় ভাইরা, হরমুজ প্রণালীতে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের নৌবাহিনী, কোস্টগার্ড। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমানে যিনি দায়িত্ব রয়েছেন, মোস্তফা খামেনি, তিনি জানিয়েছেন ইরানের যে পরিমাণ ক্ষতি তারা করেছে, ক্ষতিপূরণ দিতে হবে আগে, তারপর হরমুজ প্রণালী খুলে দিব কি দেব না চিন্তা ভাবনা করা হবে। হরমুজ প্রণালী বন্ধ করে ইরান বিশ্ব অর্থনীতি টুটুটি চেপে ধরেছে। মনে হচ্ছে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে থেমে যাবে। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে। আর এটা যদি ইরান করতে পারে তাহলে আমেরিকার অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে। অনেকে বলতে আমেরিকার তেমন কোনো ক্ষতি হবে না ভাই। আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যেই এয়ার ডিফেন্সের মিসাইল, সেটার দাম প্রায় $1.5 মিলিয়ন থেকে $3.5 মিলিয়ন। ইরানের $10,000 একটা মিসাইলকে ভূপাতিত করতে তারা খরচ করতেছে $3.5 মিলিয়ন। ওদিকে আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র যে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, তাদের পরিণতি যে এত খারাপ হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। মাত্র 8 থেকে 9 দিনের খাবার মজুদ আছে। এরই মধ্যে যদি খাবার না আসে, সংযুক্ত আরব আমিরাত পুরো রাষ্ট্রটাই দেউলিয়া হয়ে যেতে পারে। ইরান কোথায় আঘাত করছে বুঝতে পেরেছেন? অনেকে বলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বাংলাদেশেরও ব্যাপক ক্ষতি করেছে। দেখেন, ক্ষতি হয়েছে ঠিক, এটা আমরা মানি, কিন্তু কিছু কিছু রাষ্ট্র এমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তাদের বেঁচে থাকার পথ বন্ধ। আমি মনে করি ইরানের উচিত কমপক্ষে আরো 1 মাস হরমুজ প্রণালী একেবারে বন্ধ রাখা। এতে করে আন্তর্জাতিকভাবে আরব রাষ্ট্রগুলো আরো বেশি ক্ষতির মুখে পড়বে। তবে এতে লাভ হয়েছে রাশিয়ার। আমেরিকা এর মধ্যে রাশিয়ার উপর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তুলে নিয়েছে, যার ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলো এখন রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করতেছে, কিন্তু আরব রাষ্ট্রগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়তেছে। কারণ ইউরোপের যে জ্বালানি চাহিদা সেটা মেটানোর জন্য তারা রাশিয়ার পথ বেছে নিয়েছে। ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে। থাইল্যান্ডের করুণ পরিণতি এটা তাদের জন্য আমানত হিসেবে থাকলো।